ইসলামপুর থানার মারুয়াগাঁও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুনে ভূষিত 8টি পরিবারের বেশ কয়েকটি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোহাম্মদ জলিল নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর ছোটাছুটি হতেই এলাকায় বাসিন্দার আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। আগুনের তীব্র এত বেশি ছিল, মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই নিয়ে দমকল বাহিনীকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এই ঘটনায় প্রায় 8 পরিবারের সমস্ত ঘরবাড়ি জিনিসপত্র আগুনে ভূষিত হয়ে যায়। ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বলে কিভাবে আগুন লাগলো জানতেন? না, আমি জানি নাই। কি আমি ধান কাটবো গেছি। তারপর কি হলো? তারপরে আমি ঘরে বাড়িতে আসি, তো বাড়িতে আসে দেখছি কি আগুন লাগেছে, আগ লেগেছে। বাচ্চাগুলো গেলিয়ে দৌড়ে যাতে বাড়িছি, তারপরে সবকিছু চলে গেছে। সবকিছু চলে গেছে? সবকিছু, কিচ্ছু বাঁচে না ঘরে। কি কি নষ্ট হয়েছে আপনার? আমার 1.5 লাখ টাকা নষ্ট হয়েছে, আর 2 ভরি সোনা, 20 ভরি চাঁদি সব পুড়ে গেছে? সব পড়ে গেছে। কি নাম আপনার? ইসরাত খাতুন। ইসরাত খাতুন। কিভাবে আপনারা দেখলেন, কিভাবে আগুন লাগছে, কি দেখছিলেন? দেখেন, আজকে যেন আমাদের জুমার দিন, জুমার দুর্গার নামাজ পড়ে আমরা দেখছি আজকে একটু যে একটা মাইয়া ছিল এখানে, জানাজা রাখা ছিল। আমরা ভাবলাম যে নামাজ পড়ে তারপরে জানাজা করব। জানাজা মসজিদের উপরে যেগুলো লোক ছিল, ওরা দেখছে যে বাড়িতে আগুন লেগেছে। ওরা নিচু নিয়ে আসে, আবার সবাইকে জানালো যে আগুন লেগেছে। সবগুলা লোক আমরা ছুটে আসলাম এখানে। আসার পরে দেখছি একটা জেলেলের বাড়িতে প্রথম আগুন লাগেছে, তারপরে ওর বেটি পেইনি, তারপরে আব্দুল রহিম, তারপরে আরো 4-5টা বাড়ি আছে, 8-10টা ফ্যামিলি, 12-14টা ঘর মোট জ্বলেছে। কিচ্ছু নাই, টাকা পয়সা জব ছিল সবগুলো শেষ হয়ে গেছে। সবগুলো জমির কাগজ, ভোটার আইডি, ফায়ার ব্রিগেডই আমাদের নষ্ট করেছে। যদি আগে 10-15 মিনিটের ফায়ার ব্রিগেড আসতো, আমাদের এগুলো নষ্ট হতো না আমাদের গ্রামের। যদি আজকে জুমার দিন না হলো আর না থাকতো, তাহলে আমরা কেউ বাঁচতাম না, পুরো গ্রামটা পুড়ে যেত স্যার। আমাদের ফায়ার ব্রিগেড গুলো যখন আসলো বলছে তোমাদের গ্রাম জানা নাই। আমাদের যখন আসলো তো তারা বলছে যে 4টা গাড়ি আছে, আমরা ড্রাইভার একটা আছি, আমরা কি করবো, তোমরা প্রশাসনকে ডাকো, আমরা কি করবো, আমরা ডিউটি করছি। তাহলে স্যার আমাদের গ্রামটা বলছে ওরা মানে সময় মতো ফায়ার ব্রিগেড আসলে এত নষ্ট হতো না স্যার। কি নাম আপনার? আমার নাম এমডি আহমদ রাজা। বলছি কিভাবে লাগলো আগুন, কি বলবেন? আমরা নামাজ পড়তে গেছিলাম জুম্মা মসজিদে, আজকে জুম্মা ছিল। জুম্মার পর ওখানে নামাজ শেষ হওয়ার পরে আমরা দেখতেছি যে এইদিকে ধাঁ ধাঁ করে আগুন চলতেছে। আমরা সবাই ছুটে আসলাম, দেখি যে এখানে পুরো গ্রামটার মধ্যে যতগুলো বাড়ি আছে সমস্ত বাড়ির মধ্যে আগুন লেগে গেছে। তারপর ফায়ার ব্রিগেড অফিস ফোন করলাম, ওরা কিন্তু আসতে খুব দেরি করেছে। ফোন তুলে নাই। প্রথমে মানে কার বাড়িতে আগুন দেখতে পেলেন? প্রথমে জলিলের বাড়ি থেকে আগুনটা শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে সমস্ত এলাকার মধ্যে আগুন লাগে। ঘরে বাড়ি নষ্ট হয়েছে। 8টা ফ্যামিলি আছে, ওর মধ্যে মোটামুটি 10-12টা বাড়ি আছে। 8টা ফ্যামিলি তো 12টা বাড়ি হ্যাঁ পুড়ে গেছে, সব সাফ হয়ে গেছে। হ্যাঁ, সব কিচ্ছু নাই। ওর মধ্যে একজনের কিছু টাকা, নগদ টাকাও ছিল। নগদ টাকা যা ছিল, টাকা সমস্ত জলদি সব জ্বলে গেছে। জমি কেনার জন্য যতগুলো জমির কাগজ ছিল, ভোটার আই কার্ড থেকে আধার কার্ড, জন্ম সার্টিফিকেট যা ছিল সমস্ত জ্বলে রাখা হয়ে গেছে। কিচ্ছু বাজেনি। প্রশাসনকে আপনারা কি দাবি রাখবেন? স্টেশনকে জানাইছি, বিডিও সাহেবকে জানানো হয়েছে। বিডিও সাহেব বলছে যে আমি লোক পাঠাচ্ছি, এখনো আপাতত আসেনি, সমস্ত আসবে। পঞ্চায়েতকেও জানানো হয়েছে, আমাদের প্রধানকেও জানানো হয়েছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাহিদুর রহমান, গ্যাসুল জিপি মেম্বার।